হ্যালো বন্ধুরা, আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মিসিং নাম্বার করব যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো এই মিসিং নাম্বারটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে। তো আমরা কী লজিকে আসছে সেটা বার করব। দেখো এখানে যদি সংখ্যাগুলো 4, 3, 2 আর 2 যোগ করে দিই, 4 3 7 আর 2 9 আর 2 যোগ করলে 11 চলে আসছে। তো এই লজিকে যদি এটা করি, 5 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 2, 5 আর 4 9 আর 3 12, 2 যোগ করে 14 হচ্ছে। দেখো আছে 28, 14 হচ্ছে। তাহলে এই লজিকে এটা হবে না। তো কীভাবে হবে চলো দেখি নেওয়া যাক। দেখো আমরা যদি মনে করো 4 আর 2 যোগ করি, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, 6 স্কোয়ার করি, 6 স্কোয়ার করলে কত পাবো 36 পাচ্ছি। ঠিক আছে, 36 থেকে কত বিয়োগ করলে 11 হবে, 36 থেকে দেখো 25 বিয়োগ করলে 11 হবে। তো 3 আর 2 থেকে 5 আসতে পারে কি কোনো রকমভাবে? তো 36 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, দেখো 11 চলে আসছে। ঠিক আছে, তো 3 আর 2 থেকে 5 কীভাবে নিয়ে আসবো? দেখো বিযুক্ত যদি 3 যুক্ত 2 স্কোয়ার করে দিই, দেখো 5 স্কোয়ার হয়ে যাচ্ছে। তো 6 স্কোয়ার বিযুক্ত 5 স্কোয়ার সমান কত 11 চলে আসছে, তাই তো। তো এই লজিকে এটা হচ্ছে কিনা দেখব। কি করলাম, এই উপর নিচে যোগ করে তা স্কোয়ার করছিলাম, সেরকম 5 আর 3 যোগ করবো, 5 যুক্ত 3 তা স্কোয়ার করছিলাম, আর পাশা বিয়োগ করে কী করছিলাম পাশের দুটো স্কোয়ার করছিলাম, 4 দুটো 2 তা স্কোয়ার। 5 আর 3 যোগ করলে কত 8 স্কোয়ার হচ্ছে, 8 স্কোয়ার মানে কি 64, আর 4 আর 2 মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। এটা যদি আমরা বিয়োগ দিই কত হবে, দেখো 28 পেয়ে যাচ্ছি, মানে এই সংখ্যাটাই পেয়ে যাচ্ছি, মানে লজিকটা আমাদের ঠিক আছে। তো এই লজিকে আমরা এটাও করব। কি করব, উপর দুটো যোগ করে স্কোয়ার, মানে 6 যুক্ত 4 স্কোয়ার বিযুক্ত এর পাশের দুটো যোগ করে স্কোয়ার, 5 যুক্ত 3 যোগ করে স্কোয়ার। তো 10 স্কোয়ার মানে 100, আর 5 আর 3 মানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64। তো 100 থেকে যদি 64 বিয়োগ দিই কত পাবো 36 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে মিসিং নাম্বারটা কত সেটা বার করতে হবে। তো এটা আমরা দুরকম পদ্ধতিতে করতে পারবো। প্রথম পদ্ধতি, 12, 18 আর 30 যোগ করো, 12 যুক্ত 18 যুক্ত 30 যোগ করলে কত পাবে 60 পাবে। 60কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, দেখো 6 পেয়ে যাব। ঠিক আছে, সেরকমভাবে 16, 24 আর 40 যোগ করছি, কত পাবো 80 পাবো। 80কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, দেখো 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেরকমভাবে 45, 18 আর 27 এই তিনটে সংখ্যা যদি যোগ করি, 45, 18 আর 27 তিনটে সংখ্যা যোগ করলে কত পাবো 45 আর 18 63, 63 সাথে 27 যোগ করলে 90 হচ্ছে। 90কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই কত পাবো, দেখো 9 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল প্রথম পদ্ধতি। এটা আরেক রকম পদ্ধতিতে করা যায়। কিভাবে, দেখো 12, 18 আর 30 এদের আমরা গোসাগু নির্ণয় করব। ঠিক আছে, হায়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, তো বা গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, তো 12, 18 আর 30 গোসাগু নির্ণয় করার শর্টকাট পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা যদি শর্ট ভিডিওটা দেখে থাকো অবশ্যই পারবে। 12 আর 18 মধ্যে পার্থক্য কত আছে, পার্থক্য আছে 6। ঠিক আছে, আর 18 আর 30 মধ্যে পার্থক্য কত আছে, পার্থক্য আছে 12। এদের মধ্যে যেটা কম পার্থক্য হবে সেটা দিয়ে যদি সবগুলো ভাগ যায়, ঠিক আছে, তাহলে সেটাই হবে গোসাগু। দেখে এদের মধ্যে সবচেয়ে কম পার্থক্য কোনটা আছে, 6টা আছে। 6টা দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে কিনা দেখবো, 6 দুগুণে 12, 6 3 18, 6 5 30, মানে এদের গোসাগু হবে কত 6। ঠিক আছে, দেখো 6টা পেয়েছি এখানে, হয়ে গেল। তারপর 16, 24, 40, 16 আর 24 মধ্যে পার্থক্য কত আছে 8 আছে। 24 আর 40 মধ্যে পার্থক্য কত আছে 16 আছে।
ছোটো কোনটা, ছোটোটা হচ্ছে 8। এই 8টা দিয়ে সবগুলোকে ভাগে যাচ্ছে কিনা দেখব। 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 পাঁচে 40। দেখো তাহলে এদের গোসাগু হচ্ছে কত, 8 হচ্ছে। এখানে দেখো 8 আছে, ঠিক আছে। সেরকমভাবে 45 আর 8-এর মধ্যে পার্থক্য কত, 45 আর 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 27। 18 আর 27-এর মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 9। ছোট সংখ্যা কোনটা, 9টা। 9টা দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা দেখব। 9 পাঁচে 45, 9 দুগুণে 18, 9 তিনে 27, ঠিক আছে। তাহলে এদের গোসাগু কত, 9 হচ্ছে, ঠিক আছে। দেখো গোসাগু বার করে তোমরা করতে পারো, বা যোগ করে 10 দিয়ে ভাগ করে করতে পারবো। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তোমরা করতে পারো। তোমাদেরকে দুটোই শিখিয়ে দিলাম। তো নেক্সট মিসিং নাম্বার এটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো দেখো এখানে আমরা যদি 8 6 7 4 এই চারটা সংখ্যা যোগ করি, 8 6 7 4, এই চারটার সংখ্যা যোগ করলে কত পাবো, 8 6 14, 14 7 21 আর 4 25। তো 25 থেকে 5 কীভাবে যাবে, 25 থেকে 5, তো 25-এর যদি আমরা রুট ওভার করে দিই, 25-এর যদি আমরা রুট করে দিই, তাহলে দেখো 25-এ রুট করলে 5 পেয়ে যাচ্ছি। তো এরকম লজিকে এটা হচ্ছে কিনা দেখব। 12 যুক্ত 9 যুক্ত 8 যুক্ত 7, 12 আর 9 21, 21 আর 8 29-এর সাথে 36, 36-এ রুট ওভার করে দাও, দেখো 6 চলে আসছে, ঠিক আছে। তো সেরকম লজিকে এটাও হবে। 10 যুক্ত 9 যুক্ত 16 যুক্ত 14, 10 আর 9 19, 19 আর 16 35, 35 আর 14 যোগ করলে 49, 49-এ রুট করে দাও, 49-এ রুট করলে কত পাবো, 7 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এরকম পদ্ধতি, মানে কি পদ্ধতিতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, বর্গ করে, বর্গমূল করে বা ঘনমূল করে, ঠিক আছে। যে রকম, বা দুটো যোগ করে একটা বিয়োগ করে, বা দুটো যোগ করে একটা গুণ করে, দুটো যোগ করে একটা ভাগ করে, এরকম বড় হতে পারে, বিভিন্ন লজিকেই হতে পারে, ঠিক আছে। এটা কত বার করব। তো দেখো 5 আর 35-এর মধ্যে কি লজিক খুঁজে পাচ্ছ, দেখো 5কে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই 35 পেয়ে যাব। সেরকম যদি আমরা 8কে 7 দিয়ে গুণ করি কত পাবো, 56 পাবো। কিন্তু অপশানে কোথাও 56 আছে, নেই। তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে না, ঠিক আছে। তো চলো অন্য লজিক লাগাই। দেখো 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার করলে কত হবে, 5 স্কোয়ার করলে 25 হবে। 25-এর সাথে যদি আমরা 10 যোগ করে দিই তো কত পাবো, 35 পাবো, ঠিক আছে। তা 5 থেকে 35 আমরা পেয়ে গেছি। সেরকম 8 স্কোয়ার করলে কত হবে, 8 স্কোয়ার করলে 64 হবে। 64-এর সাথে যদি আমরা 10 যোগ করে দিই তো কত পাবো, 74 পাবো। কিন্তু অপশানে আমাদের 74 আছে কি, অপশানে আমাদের 74 নেই, মানে এটাও হবে না, ঠিক আছে। তো আমাদের অন্য লজিক কাজে লাগাতে হবে। দেখো আমরা 5 স্কোয়ার করলে কত পাচ্ছিলাম, 25 পাচ্ছিলাম। এরপর 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই কত পাবো, 10 পাবো। এই 25 আর 10-এর যোগ করলে কত পাবো, 35 পেয়ে গেলাম, ঠিক আছে। সেরকম যদি আমরা 8 স্কোয়ার করি কত পাবো, 64 পাবো। এরপর 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই কত পাবো, 16 পাবো। এই 64 আর 16 যোগ করলে কত পাবো, যোগ করলে দেখো 80 পাচ্ছি। কিন্তু আমাদের অপশানে 80 আছে, হ্যাঁ আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের মনে হতে পারে যে আমি তাহলে এতগুলো করলাম কেন। দেখো এখানে এই লজিকে 80 এসেছে, অপশানে আছে, তাই আমরা অ্যান্সারটা করেছি। এমন কোনো লজিকে হতে পারে যে 80টা থাকলো না, 80 থাকলো না, তোমাদের অপশানে দেওয়া হলো 74, ঠিক আছে। তখন তোমাদের কোন লজিকটা কাজে লাগাবে, তখন তোমরা তো এই লজিকটাই কাজে লাগাবে না, যে এটা যেটা হলো না এবারে সেকেন্ড টাইমটা, তখন তোমরা এই লজিকটা কাজে লাগাবে, ঠিক আছে। আবার অপশানে কোথা দেওয়া হলো 56, তখন তোমরা এই লজিকটা কাজে লাগাবে। মানে আমাদের সবসময় করতে হবে যে যে লজিকটা কাজে লাগাবো সেটা অপশানে আছে কিনা দেখতে হবে। তার জন্য তোমাদেরকে ওই আগের দুটো পদ্ধতি বলে দিলাম, যাতে তোমাদের যে অপশানটা দেওয়া থাকে তখন তোমরা অ্যান্সারটা করতে পারো। নাম্বারটা কত হবে আমাদের বার করতে হবে।
তো আমরা এই কলামটা দেখব, এই কলামটাতে 144 কীভাবে এলো সেটা আগে বার করব। তো দেখো 4 আর 8 যোগ করলে কত পাবো? 12 পাবো। মানে এই 4 আর 8টা নিলাম, কত যোগ করলাম? 12 পেলাম। সেরকম এই 8 আর 4টা যদি যোগ করি, 8 আর 4 যোগ করলে কত পাবো? 12 পাবো। এই 12 12 থেকে 144 কীভাবে আসবে? দেখো 12 12কে গুণ করে দাও, দেখো 144 চলে আসছে। তো এই লজিক অনুযায়ী পরেরটা হচ্ছে কিনা দেখব। তো 7 আর 7 যোগ করলে কত পাবো? 14 পাবো। আর 1 আর 2 যোগ করলে 3 পাবো। 14কে সঙ্গে 3 দিয়ে গুণ করলে দেখো 42 চলে আসছে। তো সেকেন্ডটাও ঠিক আছে। থার্ডটা দেখব, 8 আর 2 যোগ করলে 10 পাচ্ছি। 7 আর 3 যোগ করলেও 10 পাচ্ছি। 10 এ 10 গুণ করলে দেখো 100 চলে আসছে। ঠিক আছে, তো আমাদেরকেও এটাও সে একইভাবে বার করতে হবে। 7 আর 5 যোগ করলে দেখো 12 পাচ্ছি। আর কোনো একটা সংখ্যা মানে অজ্ঞাত সংখ্যা যুক্ত 1 সমান কত হবে সেটা জানি না, সেটা সমানই হবে কত? 36। ঠিক আছে, সেটা সমানই তো 36 হবে এ দুটো সংখ্যা গুণ করলে। ঠিক আছে, তো দেখো এবার লজিক লাগাও। 12-র সাথে কত গুণ করলে 36 হবে? 12-র সাথে 3 গুণ করলেই 36 হয়ে যাবে। তো 12-র সাথে যদি 3 গুণ করলে 36 হয়, তো এখানে 1 আছে, তাহলে এই সংখ্যাটা কত হতে হবে? যাতে সমান 3 হয়। তো এই সংখ্যাটা কত হবে? 2 যুক্ত 1 করে দাও, 2 যুক্ত 1 করলে 3 চলে আসছে সমান 3। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি নাম্বারটা দেওয়া আছে, এটা কত আমাদেরকে বার করতে হবে। তো এখানে দেখো 5 8 2 7 আছে। তো এটার থেকে 46 কীভাবে হচ্ছে সেটা আমরা বার করব। তো একটা জিনিস লক্ষ্য করো, 8 আর 7 যদি আমরা গুণ করে দিই, ঠিক আছে, সেখান থেকে যদি 8 7 গুণ করলে কত? 56 হচ্ছে। সেখান থেকে যদি 5 আর 2 গুণফলটা বিয়োগ দিয়ে দিই, 5 2 গুণ করলে কত? 10 হচ্ছে। মানে 56 থেকে যদি 10 বিয়োগ দিয়ে দিই, 46 চলে আসছে। তো এই লজিকে পরেরটা হচ্ছে কি না দেখব। তো কী করলাম? উপর নিচে গুণ। তো উপর নিচে গুণ মানে কি? 8 গুণিত 6 বিয়োগ দিয়ে পাশের দুটো গুণ, 6 গুণিত 2। দেখো 8 6 48, 48 থেকে যদি 12 বিয়োগ করি কত পাবো? 36 পাচ্ছি। মানে এই লজিকে এটাও হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটাও ওই একই লজিকে হবে, উপর নিচে গুণ বিযুক্ত পাশের দুটো গুণ। 10 গুণিত 7 বিযুক্ত 6 গুণিত 4। 10 সাথে গুণ করলে 70, আর 4 6 গুণ করলে 24। 70 থেকে 24 যদি বাদ দিই, 46 হচ্ছে আমাদের অ্যান্সার। 46 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নাম্বারটা কত হবে বার করতে হবে। তো এখানে দেখো ইংরেজি বর্ণমালাগুলো দেওয়া আছে এম বি ই। তো এম বি ই ইংরেজি লেটার অনুযায়ী কত নম্বর স্থানে আছে? তো তোমরা যদি গণনা করো, এমটা গণনা করে করতে পারো, বা এ থেকে এম পর্যন্ত 13 পর্যন্ত আছে, আবার এন থেকে জেড পর্যন্ত, মানে এটার থেকেও সে 13 পর্যন্তই থাকবে। টোটাল 26টা, এ থেকে এম 13টা, এন থেকে জেড 13টা। ঠিক আছে, তো এমটা আছে 13 নম্বর স্থানে। ঠিক আছে, সেরকমভাবে বিটা আছে 2 নম্বর স্থানে, ইটা কত নম্বর স্থানে আছে? 5 নম্বর স্থানে আছে। এরপর আমরা ক্যালকুলেশনগুলো করব, মানে লজিকটা কী লজিকে আসছে সেটা দেখব। তো দেখো এই যে এগুলোর থেকে আমাদেরকে 19-এ যেতে হবে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে। তো দেখো 9 আর 5 যদি আমরা গুণ করি কত পাবো? 45 পাবো। আর 13কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো? 26 পাবো। 45 থেকে যদি 26 আমরা বিয়োগ করে দিই, দেখো 19 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সেরকমভাবে কী করলাম আমরা? উপর দুটো সংখ্যা গুণ করলাম। 11কে 2 দিয়ে গুণ করবো, 11 গুণিত 2 22 হবে। আবার পাশাপাশি দুটো সংখ্যা গুণ, 9 গুণিত 2 কত? 18 পাচ্ছি। এ দুটো বিয়োগ করছি, দেখো 4 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের লজিকটা ঠিকই আছে। মানে কি? ওপরের দুটো সংখ্যা গুণ বিযুক্ত পাশের দুটো সংখ্যা গুণ। তাহলে 7কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো? 21 পাবো। আর 5 আর কোন সংখ্যাটাকে গুণ করলে, 5 আর কোন সংখ্যাটা গুণ করলে আমরা যেটা পাবো সেটা সমানই কত হবে? 6 হতে হবে। ঠিক আছে,
তো 21 থেকে কত বিয়োগ করলে 6 হয়? 21 থেকে 15 বিয়োগ করলে 6 হয়, তাই না? 21 থেকে যদি মানে 15 বিয়োগ করে দিলে 6 হয়। তো একটা সংখ্যা যদি 5 হয় আর অপর সংখ্যাটা কত হবে? 5-এর সাথে কত গুণ করলে 15 হবে? 5-এর সাথে দেখো এই সংখ্যাটা তাহলে কত হবে? 3 হবে। 5-এর সাথে 3 গুণ করলে 15 হবে। মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এর জন্য এই কোশ্চেনটা দেওয়া রইলো। এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। তোমাদের জন্য প্রচুর হেল্পফুল ভিডিও আগেও করা আছে, যেগুলো দেখলে তোমাদের খুবই উপকার লাগবে। তাই ভিডিওতে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে।